আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও এক ভাইয়ের কাছ থেকে মাদ্রাসা পড়ুয়া চাঁদপুর শেখপুর মাদ্রাসায় আমি অবস্থান করেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাইয়ের সাথে কথা বললাম, খুব আনন্দ লাগলো। আবারও হয়তো আমার এই মাদ্রাসার জীবন স্মরণে হয়তো চলে এলো, আমিও আনন্দ উপভোগ করছি ওদের সাথে। যাই হোক, শেষ পর্যায়ে এসে আমি একটি ভাইয়ের কাছ থেকে একটি গজল আমি শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? সাদিউর রহমান। সাদিউর রহমান ভাই, আপনার বাড়ি কোথায়? তারানগর। বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি ডিপার্টমেন্টে পড়েন আপনি? 4 জমাত। মানে দার্সে পড়েন? আচ্ছা, 4 জমাত পড়েন। আরবিতে কি বলা হয় 4 জমাতকে? রাবি। রাবি। আর প্রথমকে কি বলা হয়? আদনা। জামাতের এই যে দার্স পড়ছেন, তারপর উলা। হ্যাঁ, আরবি উলা। আরবি উলা। আরবি উলা, আরবি আরবি, তারপরে আরবি উলা আছে। আরবি উলা, আরবি সানি, সানি, তারপর সালেস, তারপর রাবি। সালাসা, সালেসা। রাবা। জি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তো কি বললেন যেন নামটা আপনার? সাদিউর রহমান। সাদিউর রহমান ভাইয়ের কাছ থেকে, সাদিউর রহমান ভাইয়ের কণ্ঠে, কোকিলি কণ্ঠে, মানে যতগুলো আমার দিনী ভাই, মানে আল্লাহর পরিবার সকলে কোরআনের পাখি এখানে একত্রিত হয়েছে, তাদের মধ্য থেকে আমি বাছাই করেছি সাদিউর রহমান ভাইকে। মানে তার এতই কণ্ঠ না, মানে তিনি মুগ্ধ করে দেয়। কি বলেন সাদিউর ভাই? জি। তো আপনার কণ্ঠে আমি একটি গজল শুনে এখান থেকে আমি চলে যাব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার হৃদয়টা, আমার আত্মাটা ভরে গেল। আর বাস্তব, এই দুনিয়াটা আসলে ছেড়ে যাওয়ার, চিরস্থায়ের জন্য নয়। এই যে গজলটা আমাদের প্রমাণ এবং শিক্ষা দিল, শুধু গজলই নয়, গজল ইসলামী সঙ্গের মাধ্যম থেকে আমরা জ্ঞান সেখান থেকে অর্জন করতে পারি, সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারি। এই যে হৃদয় কাড়া যে গজলটি গাইলেন, আমি তো সে গজলের দিকে মুগ্ধ। তার যে মিনিং কত সুন্দর, যে আমরা এখানে এসেছি, কতজন কত মানুষ নানা রূপ নানাভাবে মানুষ অহংকার করে, ক্ষমতা দেখায়, দালান বিল্ডিং ঘর বাড়ি অট্টালিকা নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি। এই যে গজল আমাদের শিক্ষা দেয় যে আমাদেরকে করতে হবে কি, আমাদের করতে হবে এটা আখিরাতের চিন্তা, পরকালের চিন্তা, দুনিয়া স্বার্থ পরায়ণতা ছেড়ে দেওয়া এবং সংকীর্ণ জীবনে আমাদের জীবনকে সুসজ্জিত করতে হবে আখিরাতি জীবন হিসাবে। কি তাই তো? আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য দোয়া করি। আপনার যে মায়াবী কণ্ঠে
আল্লাহ তাআলা আপনাকে যে দিয়েছে অবশ্যই কাজে লাগাবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে পরিপূর্ণরূপে আলেমে দিন হিসাবে সমাজে, পরিবারে, দুনিয়াতে দিন ইসলামের খেদমত করার যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।